বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে গভীর রাতে বন্দি অবস্থায় নিয়ে আসা হয় মীর জাফরের সামনে। সেখানে মীর জাফর সিরাজউদ্দৌলাকে কোনো প্রকারের শাস্তি শোনালেন না, কারণ সিরাজকে শাস্তির দায়িত্ব দেওয়া হয়েছিল মীর জাফরের পুত্র মিরনের হাতে। আর এর কিছু সময় পরই মীর মিরনের নির্দেশে মোহাম্মদ বেগ একটি খঞ্জর চালিয়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করে। হত্যার পূর্বে সিরাজ 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিল, কিন্তু এই নিষ্ঠুর নৃশংস মিরন তাকে সে সময়টুকুও দেয়নি। আর মাত্র 20 বছর বয়সে মীর মিরন এত নৃশংস হয়ে উঠেছিলেন যে এত অল্প বয়সেই তিনি হত্যা করেছিলেন প্রায় 300 জনেরও বেশি মানুষ। মীর জাফর তার নিষ্ঠুর এ ছেলেকে একেবারে দিয়ে লিখেছিলেন লাগামহীন স্বাধীনতা। সিরাজউদ্দৌলা বেঁচে থাকা অবস্থায়ও মীর মিরন সিরাজের সাথে বেশ টেক্কা দিয়ে চলার চেষ্টা করত। সিরাজউদ্দৌলার বিলাসবহুল জীবনযাপন ছোট থেকে মীর মিরনকে বেশ প্রভাবিত করেছিল। আর এর হিংসায় পুরোপুরি জ্বলে ওঠে যখন সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসেন। এমনকি সিরাজের স্ত্রী লুৎফুন্নেসার প্রতিও ছিল তার একেবারে কুনজর। তখন থেকেই তার মনে বাংলার নবাব হওয়ার যে স্বপ্ন দানা বাঁধতে থাকে, আর তার আগুনে ঘি ঢেলে দিয়েছিলেন স্বয়ং মীর জাফর নিজেই। তো প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আনলক হিস্টোরি বাংলায় এ পর্বে জানাবো ইতিহাসের এক নিষ্ঠুর ও ঘৃণ্য চরিত্র মীর জাফরের ছেলে মীর মিরনের জীবনের আদ্যপ্রান্ত। তবে ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন আজ আমরা জেনে আসি মীর জাফরের নিষ্ঠুর সন্তান মীর মিরনের জীবনের ইতিবৃত্ত। বাংলার ইতিহাসের এক অন্ধকার অথচ নাটকীয় নাম মীর মিরন। মীর মিরন ছিলেন মীর জাফরের পুত্র, বাংলার নবাবী রাজনীতির এক বিতর্কিত উত্তরাধিকারী, যার জন্ম হয় 1800 শতকের প্রথম ভাগের দিকে। ছোটবেলা থেকেই তিনি বিলাসিতা, ক্ষমতা আর ষড়যন্ত্রের পরিবেশে বড় হয়েছিলেন। তার পিতা মীর জাফর যখন বাংলার সেনাপতি হিসেবে শক্তিশালী হয়ে ওঠেন, তখন মীর মিরনও রাজনীতি ও সামরিক কৌশলে বেশ জগতে প্রবেশ করেন। পলাশীর যুদ্ধের আগে বাংলার মসনদ দখলের ষড়যন্ত্রে মীর জাফর যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তেমনি তার পুত্র মীর মিরন ইংরেজদের সঙ্গে গোপন যোগাযোগ ও ক্ষমতার খেলায় লিপ্ত হয়েছিলেন। 1757 সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর মীর জাফর বাংলার নবাব হয়েছিলেন এবং মীর মিরন হয়ে ওঠেন এক ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু। মীর মিরন ছিলেন কঠোর, উচ্চবিলাসী, নির্মম এবং চতুর স্বভাবের। ইতিহাসে উল্লেখ আছে সিরাজউদ্দৌলার বন্দিত্ব ও করুণ মৃত্যুর পেছনে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। বিরোধীদের দমন করতেন ভয়ঙ্কর এক নিষ্ঠুরতা দেখিয়ে। বাংলার রাজনৈতিক প্রতিপক্ষের নির্মূল করতে তার কৌশল ছিল ভয়, শক্তি ও প্রতারণার এক অবিশ্বাস্য অস্ত্র। যুদ্ধক্ষেত্রেও তিনি ছিলেন বেশ সক্রিয়। বিদ্রোহ দমন, প্রশাসনিক শক্তি ধরে রাখা এবং ইংরেজদের সঙ্গে সম্পর্ক বজায় রাখায় তিনি বহু সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। তবে তার জীবনের যুদ্ধ আর ষড়যন্ত্রে সীমাবদ্ধ ছিল না। রাজপ্রাসাদের আড়ালেও ছিল ভোগ বিলাসিতায় এক নানান কাহিনীর সঙ্গে জড়িত। প্রেম ও সম্পর্ক নিয়ে তিনি নানান কিংবদন্তি গল্পদার ব্যক্তিগত জীবনকে করেছিল আরও রহস্যময়। মীর মিরনের জীবনের সবচেয়ে নাটকীয় অধ্যায় আছে 1760 সালে
বলা হয় বজ্রপাতে তার মৃত্যু ঘটে এক ভয়াবহ রাতে, যখন প্রকৃতি বজ্রপাত ইতিহাসের এক নিষ্ঠুর চরিত্রে পরিসমাপ্তি টেনে দেয়। অনেকে এই মৃত্যুকে ভাগ্যের বিচার বলেও মনে করেন। মীর মিলনের মৃত্যু শুধু একজন নবাব পুত্রের সমাপ্তি ছিল না, বরং বাংলার রাজনৈতিক অস্থিরতার এক নতুন অধ্যায় সূচনা করেছিল। তার জীবনে আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা ও যুদ্ধ উচ্চবিলাসী কখনো কখনো ইতিহাসের ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। মীর মিলন এক নাম, যার সঙ্গে জড়িয়ে আছে বাংলার নবাবীর পতন, রক্তাক্ত রাজনীতি এবং এক ক্ষমতার নির্মম বাস্তবতা।